হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটার নাম হচ্ছে কন্টেইনস ডুপ্লিকেট টু। এখানে বলছে গিভেন অ্যান ইন্টিজার অ্যারে নামস, আমাদের একটা ইন্টিজার অ্যারে দেওয়া আছে নামস, আর একটা ইন্টিজার ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে কে। এখন বলছে আমাদের এখানে ট্রু রিটার্ন করতে হবে যদি আমাদের এমন দুইটা ইন্ডেক্স থাকে যে দুইটা ইন্ডেক্স হচ্ছে আমাদের ডিফারেন্ট ইন্ডেক্স এবং সেই ইন্ডেক্সে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো হচ্ছে আমাদের সমান, মানে যে দুইটা ভ্যালু থাকবে সেই দুইটা ভ্যালু হচ্ছে সমান এবং যে ইন্ডেক্স দুইটা থাকবে সেই ইন্ডেক্স দুইটার যে অ্যাবসোলিউট ডিফারেন্সটা হবে সেই অ্যাবসোলিউট ডিফারেন্সটা আমাদের কে এর সমান অথবা কে এর চাইতে ছোট হতে হবে। যেখানে বলছে যে এন ইন্টিজার কে, আমাদের কেটা হচ্ছে দেওয়া থাকবে আর আমাদের দুইটা ডিস্টিংক্ট ইন্ডেক্স হচ্ছে সিলেক্ট করতে হবে, সেই দুইটা ডিস্টিংক্ট ইন্ডেক্সের যে আমাদের ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো হচ্ছে সমান হইতে হবে এবং ইন্ডেক্সগুলোর অ্যাবসলিউট ডিফারেন্সটা আমাদের কে এর চাইতে ছোট অথবা কে এর সমান হইতে হবে, তাহলে আমরা কি ট্রু রিটার্ন করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রবলেমের স্টেটমেন্ট। তো এখানে আমাদের যে টেস্ট কেসটা দেওয়া আছে এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের প্রথমে ওয়ান আছে, আমাদের হচ্ছে জিরোতম ইন্ডেক্স ওয়ান আছে, হচ্ছে আমাদের জিরোতম ইন্ডেক্সে ধরলাম ওইটা আইতম ইন্ডেক্সে আছে। আর আমাদের আহ আরেকটা ওয়ান আছে আমাদের লাস্টে, ওইটা আছে আমাদের থ্রিতম ইন্ডেক্সে, তো যে হচ্ছে আমাদের থ্রি। এই দুইটা ইন্ডেক্সেই আমাদের কি ওয়ান আছে। তো দুইটা ইন্ডেক্সে আমাদের ওয়ান আছে এবং ইন্ডেক্স দুইটার অ্যাবসলিউট ডিফারেন্স কত? অ্যাবসলিউট ডিফারেন্সটা হচ্ছে আমাদের এখানে থ্রি মাইনাস জিরো যদি করি আমাদের অ্যাবসলিউট ডিফারেন্সটা হচ্ছে থ্রি, যেটা আমাদের এই কন্ডিশনের সাথে মিট করে, কারণ কে এর ভ্যালু এই জায়গায় থ্রি, এটা হচ্ছে থ্রি এর সমান, তার মানে এখানে আমাদের কি ট্রু রিটার্ন করতে হবে। তারপরে আমরা যদি এক্সাম্পল থ্রি এর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এক্সাম্পল থ্রিতে আসলে কি বলছে যে এক্সাম্পল থ্রিতে আমাদের প্রথমে হচ্ছে ওয়ান আছে, তারপরে এইখানে হচ্ছে আমাদের ওয়ান আছে, কিন্তু এই দুইটা ইন্ডেক্সের অ্যাবসলিউট ডিফারেন্স কিন্তু আমাদের টু না, সেই জন্য এটাও ট্রু হবে না। আবার এই টু আর এই টু, এই দুইটা টু এর যে ইন্ডেক্সের যে অ্যাবসলিউট ডিফারেন্স আছে সেটাও আমাদের টু হবে না, সেই জন্য এখানেও আমাদের ট্রু রিটার্ন করতে পারবো না। আবার হচ্ছে থ্রি এর ক্ষেত্রে আমাদের সেম, যে থ্রি যেখানে আছে সেই দুইটা ইন্ডেক্সের হচ্ছে অ্যাবসলিউট ডিফারেন্স আমাদের টু হবে না বা টু এর চাইতে ছোট কোনোটাই হবে না, সেজন্য আমরা হচ্ছে ফলস রিটার্ন করব। এটা হচ্ছে আমাদের কোশ্চেন স্টেটমেন্ট। তো এটা হচ্ছে আমরা কিভাবে সলভ করতে পারি। তো এটা সলভ করার জন্য আমরা আসলে কি করতে পারি যে আমরা প্রত্যেকটা ইন্ডেক্স, মানে যে প্রত্যেকটা হচ্ছে পেয়ার ইন্ডেক্স হচ্ছে চেক করব, যেমন হচ্ছে আই কমা জে, আই কমা জে কি কি ভ্যালু হইতে পারে, মানে কি কি ইন্ডেক্স হওয়া পসিবল, প্রত্যেকটা পসিবল ইন্ডেক্স চেক করব এবং চেক করব দুইটা ইন্ডেক্স আমাদের ডিফারেন্ট ইন্ডেক্স তো অবশ্যই হইতে হবে এবং ডিফারেন্ট ইন্ডেক্সের যে অ্যাবসলিউট ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে আমাদের কে এর সমান হয় অথবা তার চাইতে ছোট হয় কিনা, আর হচ্ছে আমাদের ভ্যালু দুইটা হচ্ছে সমান কিনা, যদি হয় তখন আমরা কি ট্রু রিটার্ন করব। তো এক্ষেত্রে প্রত্যেকটা পেয়ার ইন্ডেক্স যদি আমরা জেনারেট করি সেই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে আমাদের বি অফ এন স্কয়ার। এটা হচ্ছে আমাদের এক্সট্রিম ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। তো এটাকে আসলে কিভাবে অপটিমাইজ করা যায় সেটা হচ্ছে এবার দেখব। এখন এখানে আসলে আমাদের যে অ্যাবসোলিউট যে ডিফারেন্সটা আছে সেটা আমরা কি করতেছিলাম যে আমরা আই মাইনাস জে, এইটার অ্যাবসোলিউট ডিফারেন্সটা হচ্ছে আমাদের কত, কে হওয়া লাগতেছিল। এখন এই কন্ডিশনটা ট্রু হওয়ার জন্য আমাদের আই এবং জে এই দুইটা যে রেঞ্জ, সেই রেঞ্জটা হচ্ছে আমাদের কি কে এর সমান হবে না, মানে আই একটা পয়েন্টে থাকবে আর জে একটা পয়েন্টে থাকবে। এই দুইটা পয়েন্টের অ্যাবসলিউট, মানে এই দুইটা পয়েন্ট যে জায়গায় থাকবে যতটুকু এরিয়াতে থাকবে সেই ততটুকু এরিয়ার সাইজটা আমাদের কি কে হইতে হবে না, তাহলেই কিন্তু আমাদের কি এই যে এরিয়ার যে সাইজটা বললাম যে এখানে আই যে পয়েন্টে থাকবে জে যে পয়েন্টে থাকবে, এই দুইটা পয়েন্টে থাকার সময় আমাদের এর যে যতটুকু সাইজ আমাদের জায়গা জুড়ে থাকবে ততটুকু সাইজ কত হবে, কে হবে না, তাহলে কিন্তু আমাদের এই কন্ডিশনটাকে মিট করবে যে আমাদের আই জের অ্যাবসলিউট ডিফারেন্সটা আমাদের কে এর চাইতে সমান অথবা কে এর চাইতে কি ছোট হবে, তখনই কিন্তু আমাদের এই কন্ডিশনটা মিট করবে। তার মানে আমরা এখানে যে উইন্ডো বা যে উইন্ডো সাইজটা হইতেছে সেই সাইজটা আমাদের অলওয়েজ কত হইতে হবে, কে হইতে হবে অথবা কে এর চাইতে কি ছোট হইতে হবে। এখন এই জিনিসটার উপর বেস করে হচ্ছে আমরা প্রত্যেকটা কে সাইজের উইন্ডো হচ্ছে চেক করব এবং প্রত্যেকটা কে সাইজের উইন্ডোতে আমরা চেক করব যে আমাদের দুইটা সেম ভ্যালু আছে কিনা। দুইটা আমাদের ওই সাইজের ওই কে সাইজের উইন্ডোতে আমাদের যদি সেম ভ্যালু থাকে তখন আমরা কি ট্রু রিটার্ন করব। যদি আমরা এই উইন্ডোর কথা চিন্তা করি, ধরলাম এখানে আমাদের কে ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, কে ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের ফোর। তো কে ইজ ইকুয়াল টু যদি ফোর দেওয়া থাকে তো এইখানে আমাদের ওয়ান,
এবং এইখানেও আছে 1, এবং দুইটা কি আমাদের ডিফারেন্ট ইন্ডেক্স দেওয়া আছে, এবং ইন্ডেক্স দুইটার অ্যাবসলিউট ডিফারেন্স অবশ্যই আমাদের কি কে এর চাইতে ছোট, অথবা কে এর চাইতে ছোট হবে, কারণ এটা হচ্ছে 0, 1, 2, 3। তো আমাদের এখানে 3 মাইনাস 0 কত আসতেছে এই জায়গায় 3, যেটা আমাদের কে এর চাইতে ছোট, তার মানে এখানে আমরা ট্রু রিটার্ন করতে পারতেছি। সেই জন্য আমরা হচ্ছে কে সাইজের হচ্ছে আমরা হচ্ছে উইন্ডো নিব, এবং সেই উইন্ডোতে চেক করব যে আমাদের সেম ভ্যালু দুইটা আছে কিনা। যেমন এইখানে আমাদের সেম ভ্যালু কি দুইটা আছে। তো সেই জন্য আমরা তখন কি ট্রু রিটার্ন করতে পারবো। আমরা যদি কে এর সাইজটা যদি 4 হইতো, কারণ এটা i তম ইন্ডেক্স, এটা যদি j তম ইন্ডেক্স হয়, তখন আমরা কি ট্রু রিটার্ন করতে হবে। তো সেই জন্য আমরা হচ্ছে কে সাইজের প্রত্যেকটা উইন্ডো নিব, এবং এই উইন্ডো অনুযায়ী আমরা চেক করবো যে সেই উইন্ডোতে আমরা হচ্ছে সেম দুইটা ভ্যালু আছে কিনা। তো এই জিনিসটার উপর বেস করে যদি এই যে টেস্ট কেসটা যেটা দেওয়া আছে এটা যদি সলভ করার চেষ্টা করি, এখানে আমাদের প্রথম যদি আমরা যে উইন্ডো নিব সেই উইন্ডোর ভ্যালুগুলা, আচ্ছা আমি যেটা বললাম যে আমাদের যে উইন্ডোটা থাকবে সেই উইন্ডোতে সেম ভ্যালু দুইটা আছে কিনা, এটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট টাইমে আবার চেক করতে হবে। আর এই জিনিসটা কনস্ট্যান্ট টাইমে চেক করার জন্য আমাদের কোনো একটা পার্টিকুলার উইন্ডোতে যতগুলা ভ্যালু থাকবে সেই ভ্যালুগুলো আমরা হচ্ছে একটা সেট ডাটা স্ট্রাকচারে হচ্ছে স্টোর করবো। তো ধরলাম এটা হচ্ছে আমাদের সেট ডাটা স্ট্রাকচার। তো ওয়ানের ক্ষেত্রে আমরা চেক করব যে ওয়ানটা কি আমাদের কারেন্ট উইন্ডোর ভিতরে অলরেডি আছে। ধরলাম এই কারেন্ট উইন্ডোতে আমাদের এই যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো আমাদের সেটের ভিতরে আছে। তো সেটের ভিতরে আমরা যা চেক করবো যে না, আমাদের কারেন্ট উইন্ডোতে আমাদের কোনো হচ্ছে ওয়ান কোনো ভ্যালু নাই, তো ওয়ানটা হচ্ছে আমরা সেটের ভিতরে নিয়ে নিব। তারপরে টু এর ক্ষেত্রে চেক করবো যে টুটা কি আমাদের কারেন্ট উইন্ডোতে আছে। তো কারেন্ট উইন্ডো কোনটা, এইখানে সেটের ভিতরে আমাকে এই সেটের ভিতরে কারেন্ট উইন্ডো সবগুলা ভ্যালু থাকবে। তো টু তে যা চেক করবো যে না, টু তো আমাদের কারেন্ট উইন্ডোতে নাই, তো টুটা হচ্ছে আমরা সেটের ভিতরে অ্যাড করব। তারপরে তারপরে আমরা এই টুটা যখন অ্যাড করব, আচ্ছা এই টুটা যখন অ্যাড করব, এই অ্যাড করার পরে সবসময় আমরা চেক করব যে আমাদের কারেন্ট যে উইন্ডোর যে সাইজটা আছে, কারেন্ট উইন্ডোর যে সাইজ, এই সাইজটা আমাদের যদি ইজ গ্রেটার দেন যদি কে হয়ে যায়, তখন কিন্তু আমাদের ওই উইন্ডো থেকে আমাদের এলিমেন্ট বের করে দিতে হবে, মানে উইন্ডোর সাইজটা কি কমাইতে হবে। কারণ এই সেট ডাটা স্ট্রাকচারটা আমাদের কি উইন্ডোর সাইজ ডিফাইন করতেছে। আমাদের কারেন্ট যে উইন্ডো, যেমন এটা যদি আমাদের কারেন্ট উইন্ডো হয়, তার মানে এই কারেন্ট উইন্ডোতে আমাদের কয়টা এলিমেন্ট আছে, দুইটা এলিমেন্ট আছে। তো এইভাবে হচ্ছে আমরা এই উইন্ডোর সাইজটা হচ্ছে আমরা ট্র্যাক করতে হবে। তো টুটা অ্যাড করার পরে আমাদের চেক করতে হবে যে আমাদের কারেন্ট উইন্ডোর সাইজটা কি আমাদের টু এর চাইতে বড়, মানে কে এর চাইতে বড়, কে এর চাইতে কিন্তু বড় হয় নাই। তারপরে থ্রি, এখানে আসবো, এখানে এসে চেক করবো থ্রি কি আমাদের কারেন্ট উইন্ডোতে আছে। থ্রি কিন্তু আমাদের কারেন্ট উইন্ডোতে নাই, তো থ্রিটা হচ্ছে আমরা এখানে অ্যাড করব। তো এখন যদি খেয়াল করি আমাদের কারেন্ট উইন্ডোর সাইজটা এইটা, এইটা হচ্ছে আমাদের কারেন্ট উইন্ডোর সাইজ। এইখানে সাইজটা কত, এই সাইজটা কিন্তু আমাদের কি কে এর চাইতে বড় হয়ে গেছে না, কারণ এটা কি আমাদের কারেন্ট উইন্ডোর সাইজ। এই কারেন্ট উইন্ডোর সবগুলো এলিমেন্ট কি আমাদের এই সেট ডাটা স্ট্রাকচারের ভিতরে আছে। তার মানে আমাদের কারেন্ট উইন্ডোটার মানে কি সাইজটা কি কমাইতে হবে। আর সাইজটা কমানোর জন্য আমরা কি করতে হবে, আমাদের এই ওয়ানটা এখান থেকে বাদ দিয়ে আমরা হচ্ছে সাইজটা কি করব, এই উইন্ডোটা চেক করবো। এবার এই উইন্ডোতে আমাদের হচ্ছে ভ্যালিড অ্যান্সার পাই কিনা। তারপরে আছে এই উইন্ডোটা চেক করবো, এই উইন্ডোতে আমাদের কি ভ্যালিড অ্যান্সার পাই কিনা। তো যেহেতু আমাদের সাইজটা কত হয়ে গেছে, থ্রি হয়ে গেছে, তার মানে আমরা এই ওয়ানটা হচ্ছে আমাদের হচ্ছে এই উইন্ডোর সাইজ থেকে বাদ দিব। তো এটা যদি আমরা ইন্ডেক্সিং করি, এটা হচ্ছে আমাদের 0, 1, 2, 3, 4, এটা হচ্ছে আমাদের 5। তো আইটা আমাদের কোন জায়গায় আছে, এই জায়গায় আছে। তো আমাদের এই এলিমেন্টটা আমাদের উইন্ডো থেকে রিমুভ করে দিতে হবে, কারণ আমরা এখন এই উইন্ডোটা চেক করব। কারণ আমাদের এই উইন্ডোটা আমরা অলরেডি চেক করছি, তো এটা আমাদের পাই নাই কিছু। তো আমাদের এই উইন্ডোটা যখন আমরা এখন এই উইন্ডোটা চেক করব, সেজন্য আমরা কি করব, এই এলিমেন্টটা আমাদের উইন্ডো থেকে বাদ দিতে হবে। তো এটা আমাদের কততম ইন্ডেক্স আছে, 0তম ইন্ডেক্স। তো আমাদের আই মাইনাস কে তম ইন্ডেক্সটা যদি আমরা এইখান থেকে বাদ দিয়ে দিই, আই মাইনাস কে তম যে ভ্যালুটা আছে সেটা যদি এখান থেকে বাদ দিয়ে দিই, তাই কিন্তু হয়ে যাচ্ছে। কারণ আই এর ভ্যালু হয়ে যায় কত, টু, কে এর ভ্যালু কত, টু, তার মানে এখানে কত, জিরো আসতেছে। তো 0তম ইন্ডেক্সে কি আছে, ওয়ান আছে। আর ওয়ানটা আমাদের কারেন্ট ইন্ডেক্স উইন্ডো থেকে এখান থেকে বাদ দিয়ে দিব, মানে ওয়ানটা আমরা এখান থেকে কি রিমুভ করে দিব। তারপরে আই পয়েন্টারটা আমরা হচ্ছে সামনের দিকে আগাবো। তো এবার যদি আই পয়েন্টারটা সামনের দিকে আগাই, আই পয়েন্টারটা যদি
তো আই পয়েন্টার সামনের দিকে আনার পরে এখন ওয়ান, এই ওয়ানটা চেক করবো ওয়ান কি আমাদের কারেন্ট উইন্ডোতে আছে। ওয়ানটা কিন্তু আমাদের কারেন্ট উইন্ডোতে নাই, সেজন্য ওয়ানটা হচ্ছে আমরা কি এখানে অ্যাড করে দিব। তারপরে চেক করব আমাদের যে কারেন্ট যে সাইজটা আছে, এই সাইজটা কি আমাদের কে এর চাইতে বাইরে গেছে, কারণ আমাদের সাইজটা সবসময় কি কে এর চাইতে ছোট অথবা কে এর সমান হইতে হবে। তো এখানে কে এর চাইতে কি বড় হয়ে গেছে, তার মানে আমাদের সাইজটা কমাইতে হবে। সাইজটা কমাইতে হবে মানে কি আমাদের এই ইলেভেনটাকে আমরা হচ্ছে আমাদের উইন্ডো থেকে বাদ দিয়ে দিব, কারণ আমরা এখন এই দিক বরাবর চেক করব। তো এই ইলেভেনটা আমাদের কত, আই মাইনাস কে তম ইলেভেন্ট, সেটা যদি বাদ দেয় এখানে আমাদের কি টুটা হচ্ছে বাদ দিয়ে দিব। এইভাবে আই পয়েন্টারটা সামনের দিকে যাবে এবং এইভাবে হচ্ছে প্রত্যেকটা সময় আমরা চেক করব সাইজটা আমাদের কে এর চাইতে বড় হচ্ছে কিনা, আমাদের কারেন্ট যে উইন্ডো সাইজটা আছে। আর এইটা হবে আমাদের হচ্ছে একটা সেট ডাটা স্ট্রাকচার। এইভাবে হচ্ছে আমরা প্রবলেমটা হচ্ছে সলভ করব। আর এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি তাহলে কত আসতেছে, আমাদের এই পুরা অ্যারেটা হচ্ছে একবার ভিজিট করা লাগতেছে, সেজন্য টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের বিগ অফ এন। আর আমরা একটা সেট ডাটা স্ট্রাকচার ইউজ করতেছি। এই সেট ডাটা স্ট্রাকচারে আমাদের হাইয়েস্ট ম্যাক্সিমাম সাইজটা কত হইতে পারে, কে এর সমান হইতে পারে, কারণ কে এর সাথে বড় হলেই তো আমরা এখান থেকে এলিমেন্ট বের করে নিতেছি। তার মানে স্পেস কমপ্লেক্সিটি হবে বিগ অফ কে, টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন। এবার হচ্ছে এটা হচ্ছে কোড করব। তো প্রথমে যেটা করতে হবে আমাদের অ্যারের লেন্থটা বের করে নেব, নামস ডট লেন্থ। আর আমাদের একটা সেট ডাটা স্ট্রাকচার লাগবে, সেট অফ ইন্টিজার, সেট ইজ ইকুয়াল টু নিউ হ্যাশ সেট। আর এবার আমরা একটা ফর লুপ নিব, int I is equal to 0, I smaller than n, I plus plus। এখানে আমরা চেক করবো যে কারেন্ট যে এলিমেন্টটা আছে set ডট contains nums I, সেটা যদি থাকে তার মানে আমরা ভ্যালিড অ্যান্সার পেয়ে গেছি। কারেন্ট উইন্ডোতে আমাদের সেম দুইটা এলিমেন্ট আছে, ট্রু। আর যদি কারেন্ট উইন্ডোতে সেম দুইটা এলিমেন্ট যদি না থাকে কারেন্ট এলিমেন্টটা, তখন এটা আমরা সেটের ভিতরে অ্যাড করে দিব। অ্যাড করার পরে চেক করবো যে ইফ set ডট সাইজ ইজ গ্রেটার দেন কে যদি হয়, তার মানে সেট থেকে আমাদের একটা এলিমেন্ট রিমুভ করতে হবে, রিমুভ নামস আই মাইনাস কে। এবং সবার শেষে জাস্ট আমরা ফলস রিটার্ন করে দিব যদি উপরের কোনোভাবে আমাদের যদি ট্রু না আসে। এবার হচ্ছে এটা কোড করব, মানে সরি এবার হচ্ছে এটা সাবমিট করব। তো এটা যদি এবার সাবমিট করি, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এটা ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। দেখা হবে নেক্সট কোনো প্রবলেমের ভিডিওতে।